নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম সুজির একটি অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই ব্রেকফাস্টে আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দেব হাফ চা চামচ সুগার ফ্রি গুঁড়ো। যারা সুগার ফ্রি খাবে না, নর্মাল পার্সন, তারা দেবে চিনি তাদের পছন্দ মতো, স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিলাম 1 কাপ দই। দইটা যেন খুব বেশি টক না হয়, ঘরে পাতা দই হলে বেশি ভালো হয়। আর যদি টক হয় তাহলে আরেকটু পরিমাণে চিনি বা সুগার ফ্রি দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হলো। ঠিক এরকম, এর মধ্যে আর জল লাগবে না, না তো একেবারে পাতলা আর না একদম শক্ত। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। ব্যাস এইটুকুই, এর মধ্যে আর তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সর্ষে। আমি ইয়েলো সর্ষেটা দিয়েছি, কেউ চাইলে ব্ল্যাক সর্ষেটাও দিতে পারো। দিয়ে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না সর্ষেটা ফুটছে। এবার দিয়ে দিলাম প্রায় 30টা মতো কারি পাতা কুচোনো। দিয়ে দিলাম 1/5 চা চামচ হিং, দিয়ে একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। গ্যাসটা বন্ধ করে দিলাম। কারি পাতাটা সবুজ থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এইবারে এই ফোড়নটা এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আরো একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ ইনো, আর দিয়ে দিচ্ছি এই 1 চা চামচ জল। ব্যাস এইটুকুই, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে একটা তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল। প্রথমবার একটু বেশি তেল দিচ্ছি, পরের বার টেবিল চামচ নয়, চা চামচের তেল দেব। তেলটা একটু তাওয়ার মধ্যে ঘষে নিচ্ছি, গ্রিস করে নিচ্ছি। ব্যাটারটা তাওয়ার উপর দেওয়ার আগে একটু নেড়ে নিলাম। এরকম ছোট ছোট করে টিকিয়ার মতো আমি তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। একবারে 3টে করে ভেজে নেব। আকারটা যে যার পছন্দ মতো দেবে। কেউ যদি একটা বড় করতে চায় করবে, আবার এরকম ছোট ছোট করা যায়। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারটা দিতে হবে। এবারে এটা ঢেকে লো ফ্লেমে প্রায় 4-5 মিনিট মতো রেখে দেব, বা ওপরটা জমে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ওপর পোর্শনটা কেমন জমে গেছে।
এইবারে আমি উল্টে দিচ্ছি। দিয়ে দিলাম এই চা চামচের হাফ চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল। ব্যাস এইটুকুই। এটা ভাজতে কিন্তু আর তেল লাগবে না। প্রায় 2 মিনিট হয়ে গেল। এবারে উল্টে দিচ্ছি। নিচ পোর্শনটা কেমন ব্রাউন হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে। এটা কম তেল বলে যে খেতে খারাপ তা কিন্তু নয়, খেতে কিন্তু সুস্বাদু। ভেজে নিলাম। একইভাবে আমি সবগুলো ভেজে নেব, কিন্তু এইবারে তেল একটু কম দেব। দিয়ে দিলাম হাফ চা চামচের তেল, একটু তেল। এবারে একই রকম করে বাকিগুলো ভেজে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। যে পরিমাণে আমি নিয়েছিলাম ব্যাটার, তাতে হলো 8টা এই সুজির টিকিয়া, আর তেলও খুব অল্প। কাজেই এটা অত্যন্ত হেলদি একটা ব্রেকফাস্ট। যারা ওয়েট লস করছে তারাও কিন্তু নিশ্চিন্তে এই ধরনের ব্রেকফাস্ট খেতেই পারেন। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।